একদিনই তো ছুটি দেয় বলো, সেদিনও টিভি দেখবো না? আমি তো সেটাই ভাবি যে তোকে কলেজ থেকে ছুটি কেন দেয়, কলেজেই তো রেখে দিতে পারে, তাহলে আমার কাজটা কমতো। কেন, আমি তোমার কি করলাম? সেটাই তো, কিছুই তো করিস না। আমি বরং তোর কলেজে গিয়ে বলে আসবো, না না বেশি করে টাকা দিয়ে আসবো যাতে তোকে কলেজেই রেখে দেয়, আর বাড়ি আসতে হবে না। আরে আরে সরো না টিভির সামনে থেকে, দূর। ও মা, কি এমন দেখছিস বলতো? কালীতলার গুপ্তধন। ও মা, এটাতে তো আমার ফেভারিট বারুদ চ্যাটার্জি আছে, খুব ভালো অ্যাক্টিং করে। হ্যাঁ উনি, দেখো না একটা বাড়ি থেকে কতগুলো হিন্ট পাবে, তারপরে গুপ্তধন খুঁজে বের করবে। ওমা তাই? পুতনা, তুমি না মান্তু আর পাম্পামকে ডাকতে এসেছিলে আমাদের সাহায্য করার জন্য, আর তুমিও এসে টিভি দেখতে বসে গেলে? আরে মান্তু আমাকে জোর করে বসিয়ে দিল তো। না গো বাবা, মা মিথ্যে কথা বলছে। আই একদম মুখে মুখে চোপড়া না। মারো মারো, আরো মারো মা। বলবো কালকে তুই কি করেছিস? আমি তো কিছু বললামই না। কি করেছে রে ও কালকে? বলে দেবো, বলে দেবো, এক্ষুনি বলে দেবো। বল না বল, সবাই জানে যে তুই মিথ্যেবাদী, তোর কথা কেউ বিশ্বাস করবে না। তুই আমায় বল মান্তু, আমি বিশ্বাস করবো। তুই কিন্তু পিঙ্কি প্রমিস করেছিলিস দিদি। পিঙ্কি প্রমিসের না পোটা গেলে দেবো আমি। তুই যে এক্ষুনি মাকে বলছিলিস মারো মারো, তার বেলা আসল কথাটা বল না, কি করেছে পাম্পা? জানো কালকে ওকে আমি ডিঙ্কাইটার দোকানে ফুচকা খেতে দেখেছি। কি? তুই জেরক্স করার নাম করে ফুচকা খেতে গেছিলিস? ধুর, তুমি তো ফুচকাই খেতে দাও না যবে থেকে ইউটিউবে একটা কি ভিডিও দেখেছো। তা বলে তুই মিথ্যে কথা বলে টাকা নিয়ে যাবি? তোকে আর জেরক্স করার টাকাও দেবো না। ঠিক বলেছো মা, একদম দেবে না, ও হাতে লিখুক। আমার সোনা পাম্পাম তো কখনো মিথ্যে কথা বলে না। আহা, জিজ্ঞেস করো না এখন আঁকতে যাওয়ার নাম করে কোথায় চড়তে বেরিয়েছিল। আমি কি গরু যে চড়তে বেরোবো? আমি আঁকতেই গিয়েছিলাম, দেখো একেও এনেছি। এই তো পাম্পাম কি সুন্দর একটা ককরোচ এঁকে এনেছে, দেখো। হ্যাঁ রে পাম্পাম, এখন আঁকার স্কুলে আরশোলা আঁকাও শেখায়? বাবা, এটা আসলে না। হ্যাঁ পুতনা, এটা তোমার কোন দিক থেকে দেখে আরশোলা মনে হলো? এটা তো পেদো পোকা। এটা তো মারবে। মানে জলপরি। খুবই ভয়ঙ্কর। এই মান্তু পাম্পাম দুজনে আমার সাথে ছাদে চল তো, আজকে দাদুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, মানুষটা চলে যাওয়ার পর থেকে ওপরটা প্রচন্ড জঞ্জাল হয়েছে। এমনিতেই হেয়ার ফলের চোটে আমার ঘুম উড়ে গেছে, এখন আবার ধুলো ময়লা কাটলে যেই কটা বেঁচে আছে সেই কটাও উঠে যাবে মা। হ্যাঁ রে মানু, তো চুলটা কিন্তু খুব পাতলা হয়ে গেছে আগের থেকে। তুমি দেখো না, কখন থেকে বসে বসে আমি নেল এক্সটেনশনের ছবি দেখছি, কিন্তু আমার করতে ভয় লাগছে, কারণ নেল এক্সটেনশন করলে নখের মধ্যে চুলগুলোকে আবার আটকায়, আর আটকে আটকে আরো হেয়ার ফল হয়। তোর এই সমস্যার সমাধান আমার কাছে আছে। কি গো মা, তুই ব্যবহার কর অ্যালস গুডনেস এর রোজমেরি ওয়াটার স্প্রে। এটা তো আমি তোর জন্যই নিয়ে এসেছি। আমাকে এটার কথা না পুটির মা বললো। পুটি তো প্রায় 1 মাস ধরে ব্যবহার করছে আর খুব সুন্দর রেজাল্ট পেয়েছে। এটা মাখলে কি কি হয়? এটা শুধু হেয়ার ফল কমাতেই সাহায্য করে তা কিন্তু নয়, তার সাথে সাথে হেয়ার রিগ্রোতেও সাহায্য করে। তাই? আর এটা ব্যবহার করাও খুব ইজি। দেখ, এটা কি সুন্দর স্প্রে বটলের মধ্যে রয়েছে। এটাকে পুরো চুলে ফিস ফিস করে লাগিয়ে নিলে সমানভাবে স্প্রেড হয়ে যায়। তার ফলে কি হয়, তোকে চুলে হাতই লাগাতে হয় না। আর চুলে যদি হাত না লাগাতে হয়, নখে আটকাবেও না আর ছিঁড়বেও না। তাহলে তো নেল এক্সটেনশন করতেও কোনো অসুবিধা হবে না। দারুণ প্রোডাক্ট তো। আরে দাঁড়া, এটা তো বেস্ট পার্টটাই এখনো বলিনি। এটাকে লাগিয়ে ধোয়াধুয়ির কোনো ঝামেলা নেই। ভালো করে স্প্রে করবি, মাথাটায় ভালো করে একটু মাসাজ করবি, দিয়ে ছেড়ে দিবি, ব্যাস। বিফোর আর আফটারের রেজাল্ট দেখে তো একদম চক্ষু চড়ক গাছ হয়ে যাবে তোর। এই প্রোডাক্টটা তো তুই পার্পেলে পেয়ে যাবি, আর আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিয়েছি। আর দেখবি ব্যবহার করার সাথে সাথে মাথায় কত বেবি হেয়ারস বেরিয়েছে। তবে সাবধান, ফেক প্রোডাক্টস কিন্তু অনেক রয়েছে। এইটার আসলটা যদি কিনতে যাস, আমি কিন্তু স্ক্রিনে ট্যাগ করে দেব প্রোডাক্ট, সেখান থেকেই কিনতে হবে। ঠিক আছে, এখন থেকে তো আমি এটাই ব্যবহার করব। একটা শর্তে যাবো, যদি ওটা আমাকে পার্সোনাল রুম করে দাও। আমায় কেউ পাত্তাই দিল না। ও মা, দেখো কত পুরনো পুরনো কয়েন, কিন্তু এখন তো এগুলোকে চালানোও যাবে না। এমনিতেই তো তোমরা আমাকে কেউ কিচ্ছু দাও না, এইগুলো তো অন্তত আমাকে দাও। নিয়ে কি করবি? এগুলো দিয়ে তো ফুচকাও হবে না। তোর খুবই ছোট মেন্টালিটি। এগুলোকে তো আমি মিউজিয়ামে বিক্রি করে দেবো। তোকে হাতে সোনার বাটি দিলেও তুই গিয়ে সেই ভিক্ষাই করবি। কোথা থেকে শিখছে এসব থার্ড ক্লাস কথাবার্তা? তোর মায়ের সাথে সিরিয়াল দেখে দেখে। উফ, তোরা এত কথা না বলে একটু তাড়াতাড়ি কর দেখি, আমার আবার 5টা থেকে সিরিয়াল আছে। মাছের ঝোলে আলু নেই। জানিস আজকে আবার ওটাতে হিরোর 17 নাম্বার বিয়ে। এই দেখো মা, কি পেয়েছি। সোনার বাটি, কাঁসার বাটি। তোরা ভাবলি কি করে যে সোনার বাটি পাবি? না পাওয়ার কিছু নেই। জানিস মান্তু, আমাদের বংশ হলো জমিদার বংশ। আমাদের পূর্বপুরুষরা সোনার থালায় ভাত খেত, আর বাসন মাজার ছাইটাও রাখতো রূপোর থালায়। তারপরে বলো, তোমাদের হাতিশালে হাতি ছিল? হ্যাঁ। তাই
ছিল না? এসব কিচ্ছুই ছিল না, যত সব গল্প আর গুজব, যাকে বলে কি একেবারে ঢপ। তোমাদের এই ঢপ চপে জ্বালায় আমার গুপ্তধনের মুভিটাই দেখা হলো না। গুপ্তধনের মুভি দেখে কি হবে? আয় আমি তোকে আসল গুপ্তধনের গল্প বলি। ব্যাস শুরু হলো, আমি গেলাম পরিষ্কার করতে। আজ থেকে অনেক বছর আগে আমাদের দেশের বাড়িতে থাকতো তোদের ঠাকুরদার মা, মানে আমার ঠাকুমা। উনি দেখতে যেমন সুন্দরী ছিলেন, তেমনি মাথায় ছিল এক রাশ চুল। আর শুধু রূপে নয়, গুণেও ছিলেন শ্রেষ্ঠ, যাকে বলে রূপে লক্ষ্মী আর গুণে একেবারে সরস্বতী। কনকলতা, যাই। কি রে খোকা, তুই নাকি বলেছিস স্কুল পাঠশালা যাবি না? না আমি যাব না। স্কুলে না গেলে না কোনোদিনই বড় হওয়া যায় না, চল। গ্রামের মেয়ে হলে কি হবে, পড়াশোনার খুব শখ ছিল আমার ঠাকুমার। অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল বলে পড়াশোনা তেমন করতে পারেননি। আর একটা জিনিসের শখ ছিল। কি বাবা? সোনার গয়না। তাহলে গেল কোথায় সব গয়না? সেটাই তো রহস্য। গ্রামে গ্রামে শুরু হলো রঘু ডাকাতের উপদ্রব। একদিন চুরি হয়ে গেল ঠাকুমার বেশিরভাগ গয়না। তার মানে তারপরেও কিছু গয়না রয়ে গিয়েছিল? হ্যাঁ, যেটুকানি ঠাকুমা লুকিয়ে দিতে পেরেছিল। সেই যখন লোকালই, তাহলে সব গয়নাগুলো লোকালো না কেন? কারণ নাকি যেদিন ডাকাতি হয়েছিল সেদিন তোদের ঠাকুমা বাপের বাড়ি গিয়েছিল, আর যে কটা গয়না পড়ে গিয়েছিল সেই গয়নাগুলোই রয়ে গিয়েছিল। তার মধ্যে ছিল একটা হীরের হার, রুবি পান্না কি সব বসানো, ঠিক আছে, গোলাপি গোলাপি। তো সেইটার লোভেতেই এসেছিল রঘু ডাকাত। বুঝেছিস এবার? বুঝে গেছিস সবাই? শুনে শুনে তো আমারও মুখস্থ হয়ে গেল। হীরের হার, তাও আবার রুবি বসানো। চল দিদি আমরাই খুঁজে বার করি। এবার আমি বুঝলাম, তার মানে এখনো গয়নাগুলো আমরা পেলেও পেতে পারি। ওইসব গয়না টয়না কিছুই নেই, থাকলে এতদিনে কেউ খুঁজে পেত না। ডাকাতরা চলে যাওয়ার পর তাহলে ঠাকুমা গয়নাগুলোকে বার করে আনলো না কেন? বা বলতেও পারলো না যে কোথায় রেখেছে? না রে, সেদিন রাতে কনক ঠাকুমা মারা গেছিলেন। আমার বাবা মানে তোদের ঠাকুরদা তখন ছিল মাত্র 5 বছরের। এই জন্যই দেখিসনি তোদের দাদু ওই কনক ঠাকুমার ডায়েরিটাকে কত আগলে আগলে রাখতো। বাবা বলতো এর মধ্যে তার মায়ের স্মৃতি আছে। আচ্ছা, ঠাকুমার ডায়েরিটা কোথায়? হবে এখানেই কোথাও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ক্রিসমাস? ক্রিসমাস তো সবে গেল। রিটেক। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? দুর্গাপূজা খোঁজো। ঠিক আছে। ওটা আর পাওয়া যায় কোনোদিন? পেয়ে গেছি। কই দেখি। বাবা মারা যাওয়ার আগে এই ডায়েরিটাকে যত্ন করেই রেখে গেছে, দেখো পুতনা। বুঝে গেছি, তোমরা বাপ বেটি মিলে এখন গুপ্তধনের সন্ধানে বেরোবে। ঘর পরিষ্কার আর হবে না, ঠিক আছে? ছোটবেলা থেকে এই শুধু গুপ্তধনের গল্পগুলো শুনেই এসেছি, আজকে একটু খুঁজে দেখি না। তার মানে পাইলেও পাইতে পারি অমূল্য রতন। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। ঘুরে আয় মাঠ ঘাট, পাবি না তোরা কিছু। তুমি তো আমার পুরো ঠাকুমার মতো কবিতা বললে গো পুতনা। কনক ঠাকুমা তো খুব সুন্দর কবিতা লিখতো বাবা। কই দেখি। বুঝে গেছি, আজ আর ঘর পরিষ্কার হবে
হবে না। হ্যাঁ, কারণ তো আমরা তখন বড় লোক হয়ে যাব পুত্তর না। শুধু একটা ক্লু এর দরকার, যেরকম গুপ্তধনের মুভিতে হয়। পেয়ে গেছি। কি ক্লু? হ্যাঁ মা, দেখো মনে হচ্ছে না একটা ক্লু পেয়ে গেছি। কি করে বুঝলি? দেখো এই কবিতাটা। আরে ঠাকুমার ডায়েরিতে তো সবই কবিতা। আরে না, দেখো প্রত্যেকটা কবিতার নিচে তার কবির নাম লেখা আছে, কিন্তু একমাত্র এই কবিতাটার নিচে লেখা আছে কনকলতা, মানে ঠাকুমাই এই কবিতাটা লিখেছিল। আর এটা ঠাকুমার লেখা শেষ কবিতা, কারণ এরপরে সবগুলো পাতাই কিন্তু একদম ফাঁকা, মানে মারা যাওয়ার আগে এই কবিতাটাই ঠাকুমা শেষ লিখেছিল। হতেই পারে মারা যাওয়ার আগে শেষ কবিতা, তার মধ্যে তুই কুলুর কি পেলি? আরে সেটাই কবিতাটা পড়লেই বুঝতে পারবে। কই দেখি দেখি। আরে রে 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 রে, আমায় ছেড়ে দেরে দেরে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। ধ্যার ধ্যার, কি বলছো তোমরা সবাই? দে আমাকে দে। হারে রে 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 রে, কনক আজ কাকন ছাড়া ষড়যন্ত্রের তরে, পরিবার আজ নিকষ আধার মায়ার বাঁধন ছেড়ে, শখের জিনিস রাখলাম তাই কলমের অন্তরে। আমি তো এমনিতেই বাংলায় কাঁচা, আর ব্যাকরণ তো খুবই খারাপ। এত কঠিন বাংলা আমি তো কিছুই বুঝলাম না। বুঝতে তো আমিও পারছি না, কিন্তু দেখো এই কবিতাটার মধ্যে কিন্তু ঠাকুমার নাম রয়েছে, কনক আজ কাকন ছাড়া। ঠিক বলেছো। হারে রে 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 বলতে মনে হয় ডাকাতদেরকে বোঝাতে চাইছে। প্রথমের লাইনগুলো নয় বুঝলাম, কিন্তু তারপরের লাইনগুলো আরেকবার শোনো তো। পরিবার আজ নিকষ আধার মায়ার বাঁধন ছেড়ে, শখের জিনিস রাখলাম তাই কলমের অন্তরে। কলমের অন্তরে শখের জিনিস, শখের জিনিস, শখের জিনিস। আচ্ছা, এই শখের জিনিস বলতে ঠাকুমা গয়নাগুলোকে বোঝাতে চাইনি তো? ঠিক বলেছিস। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, গয়না কোথায় আছে আমি বুঝে গেছি। কোথায় আছে, কোথায় আছে? পেনের ভিতর। মানে? আরে কনক ঠাকুমা বললো না যে শখের জিনিস রাখলাম তাই কলমের অন্তরে, তার মানে সব সোনার গয়না না কোনো পেনের ভিতর রাখা আছে। আমাদেরকে একটা বড় সড়ো পেন খুঁজে বার করতে হবে যার মধ্যে সব গয়না আছে। বুদ্ধির ঘটি একটা, পেনের ভেতর। পেনের ভিতর পেন, পেন? পেন, পেন, হ্যাঁ পেন। আরে পেন। কি পেন পেন করছো? আরে তোমার মনে নেই পাম্পামের মুখে বাদে তোমার বাবা একটা রূপোর পেন দিয়ে আশীর্বাদ করেছিল, আর দেওয়ার সময় কি বলেছিল বলো তো? বলেছিল এটা বাবার মায়ের পেন। মানে কনক ঠাকুমার পেন। আরে বলেছিলাম না এই সব সম্পত্তির একমাত্র মালকিন আমি, দাদু আমাকে দিয়ে গেছে। কোথায় মা সেই পেনটা? আমি তো সেটা খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। বাস, গুছিয়ে রেখেছে মানে ওটার কোনো মতেই খুঁজে পাওয়া যাবে না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ কি বলতে চাইছো? ভুলে গেছে, ও ভুলে গেছে। আর তখন খুঁজে, আর আমি যদি বের করে দেই তুমি ওটাই খুঁজে পাবে না। আমি ভালো করে জানি তুমি ওটা কোথায় রেখেছো, তুমি কিছুতেই মনে করতে পারবে না। আমি যদি ওটা বের করে দিই, ভুলে না, না, গেছে, না, না, ভুলে আগে গেছে। বলো যদি আমি বের করে দিই তাহলে কি হবে? তাহলে কি হবে? আমি যদি বের করে দিই তাহলে কি হবে? তুমি তো মাঝে মাঝে তরকারিতে নুন দিতেই ভুলে যাও। তুমি পেন কোথায় রেখেছো কি করে মনে রাখবে? ও পাওয়া যাবে না, ও পাওয়া যাবে না। এবার তো আমি পেলেও দেবো না। না না, এবার আমি জানলেও দেবো না, পেলেও দেবো না। কেন দেবো তোমাকে? উফ, তোমরা একটু থামবে? এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল তোমরা একটা তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া করছো কেন? কেন আমি চুপ করবো কেন? আগে তোর বাবাকে থামতে বল। তোর মাকে চুপ করতে বল। তুমি চুপ কর, তুমি চুপ কর। সেনাপতি, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি এক্ষুনি রাজমাতার সাথে ঝগড়া করা বন্ধ করো। কি বললি তুই? এ কে রাজমাতা, কে সেনাপতি? মারবো না এমনি। উফ মা, তুমি পেনটা খুঁজে দাও না। চল। পাবে না, ও পাবে না। তুমি চুপ করো না। এনে ধর। পেয়ে গেলে এত তাড়াতাড়ি? অবশ্যই, একজনের মতো চা খেয়ে খেয়ে মাথাটা তো চার ভাঁড়ের মতন আমার ফাঁকা হয়ে যায়নি। চা বলতে মনে পড়লো, এক কাপ চা হবে বুতো না? দেখি গলার সুরটা কিরকম বদলে গেল। না হবে না, রান্নাঘরে বালতিতে রাখা আছে। দূর, বালতির ঠান্ডা চা খেতে আমার ভালো লাগে না। দম দেওয়া আছে, কে দেখো গরমই পাবে। বুঝলি দিদি, লোককে বললে না বিশ্বাসই করবে না যে আমাদের বাড়িতে দম চা হয়। মা জানো এর মধ্যে না কিছু একটা আছে। দেখ দেখ দেখ, নিশ্চয়ই হিরে পাবি অনেকগুলো। খোল না দেখি কি আছে। আবার একটা ক্লু মনে হয়। তার মানে আমরা ঠিক দিকে যাচ্ছি। পড় দেখি কি লেখা আছে। তুমি শুনে কি করবে? তুমি তো বিশ্বাসই করো না। আমি এখন বিশ্বাস করি তো তোমায় জিজ্ঞাসা করে বিশ্বাস করতে হবে? আমাদেরকে এক্ষুনি দেশের বাড়ি যেতে হবে, চলো তাড়াতাড়ি। তুই তো
বললি না যে কাগজটাতে কি লেখা আছে? উফ, এত সাসপেন্স আমার আর ভালো লাগছে না। দাঁড়াও দাঁড়াও, কাগজে কি লেখা আছে সেটা একটু পরে বলছি, কিন্তু আমি এইটুখানি ভালো করে বুঝে গেছি যে গুপ্তধনটা এই বাড়িতেই রয়েছে। তুই কি করে বুঝলি? এই নাও, এই কবিতাটা ভালো করে পড়ো। কই দেখি দেখি, আমি পড়বো। বাগানের গায়ে গায়ে জলাশয় যেথা যায়, খুঁজে পাবে আমারে সূর্যাস্ত যেতা হয়। কোষে দেখো গণিতে পেয়ে যাবে ক্ষণিকে, 16 কত হয় হেঁটে যাও পায় পায়। তোর মনে আছে বোন, আমরা যখন ছোটবেলায় এই বাড়িতে আসতাম তখন এইখানটা ফুলের বাগান ছিল? আমি জানি, এই হলো বাগান আর জলাশয় মানে হচ্ছে পুকুর, এই হলো পুকুর। ঠিক বলেছিস মা, তারপরে পড়ো। খুঁজে পাবে আমারে সূর্যাস্ত যেতে হয়। সূর্যাস্ত মানে হচ্ছে পশ্চিম দিক, মানে এই দিকটা। কোষে দেখো গণিতে পেয়ে যাবে ক্ষণিকে, 16 কত হয় হেঁটে যাও পায়ে পায়ে। বলতো পাম্পান, 16 দুগুণে কত হয়? 36। ঢেঁড়স একটা 32 হয়। 1 2 3 4 16, 17, 18। 23 24 25 26। এখানে তো দেওয়াল, যাবো কোথায়? যা, যেন দেওয়ালে উঠে যাবে। চলে আসো বাবা, চলে আসো। কিছু একটা না ভুল হচ্ছে, এতটা ইজি হবে না। আমার কি মনে হচ্ছে বলতো, গয়নাগুলো না এই পুকুরের ভেতরে আছে। একটা কাজ করি পুতরা, পুকুরটাকেই ছেঁচে ফেলি, গয়নাও পাওয়া যাবে, তার সাথে অনেক বড় বড় মাছও পাওয়া যাবে। আহা, মাছও পাওয়া যাবে। আর অত মাছ তুমি কোথায় রাখবে শুনি? ওই 16 বছর পুরনো ফ্রিজে? আমাকে তো একটা ফ্রিজও কিনে দাওনি। খালি দাও না আর দাও না, দিতেই তো এনেছি। কোথায় যেন একটা শুনেছি, যতই দাও ততই চাই, পোষায় আর না। কোথায় শুনেছি বলো তো? গয়নার বাক্সটা খুঁজে পেলে তুমি তো সব নেবে। নেব তো বটে, তোমার মা তো আমাকে বিয়েতে একটা কিচ্ছু দেয়নি। আরে বলছি তো ডাকাতি হয়ে গেছিল সব, কোথা থেকে দেবে? কি সেখানে ঠাকুমা নেই? কোথায় গেছে রে? আরে তুই জানিস না, ঠাকুমা তো কুম্ভ মেলায় গেছে। এবছর 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে না, তাই জন্য। জানিস মন্তু? মা আমি পরে শুনবো, এখন গয়নার বাক্সতে ফোকাস করি। তাহলে দিদি, এখন কি আমাদের কি জলে নামতে হবে? হ্যাঁ নামতে হবে। কে নামবে? কেন তুই নামবি? আমি? হ্যাঁ তুমি। কেন? উত্তরাধিকারী কে? আমি। দাদু পেনটা কাকে দিয়ে গেছে? আমাকে। তাহলে জলে কে নামবে? আমি। যা তাড়াতাড়ি নেমে পড়। কিন্তু আমি তো সাঁতারই কাটতে পারি না। এর আবার কি হলো রে পাপা? গাছটা নড়লো মনে হলো। আমারও মনে হলো। তোমরা কেন সবাই ভাবছো বলো তো যে 16 2 32 হবে? ইনফ্যাক্ট 16 আর 2 যোগ করলে 18 হতে পারে, 16 থেকে 2 বিয়োগ করলে 14 হতে পারে, আর 16 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 8ও হতে পারে। মানে যে কোনো একটাই হতে পারে। তাহলে আমাদের কাছে এখনো 3টে পসিবিলিটি আছে। বাবা ওটা পসিবিলিটি। ওই একই হলো। 4 5 6 7। এখানে যাওয়ারই তো জায়গাই নেই 18 পা। না হচ্ছে না, তুই হাঁট পাম্পাম। তাহলে আমি 8 পা হাঁটবো। 1 2 3 4 7 8। মা গাছ আমাকে চাপড় মারলো। এই গাছটা থেকে থেকে নড়ে ওঠে কেন বলো তো? মনে হচ্ছে না কনক ঠাম্মি আবার কিছু একটা ক্লু দিতে চাইছে। গাছের আশেপাশে দেখো, গাছের আশেপাশে দেখো। তোমরা কতটা ড্রাম! তোমরা কোনোদিন দেখেছো যে গুপ্তধন মাটির উপরে থাকে? গুপ্তধন তো সব সময় মাটির নিচে থাকে। পুতরা, মাটিটা খুঁড়ে ফেলো তো। হ্যাঁ, আমি মাটি খুঁড়বো, আমি চা বানাবো, আমি ঘর পরিষ্কার করবো। তো তুমি কি করবে? তুমি কি গলে যাবে? তুমি কি নদীর পুতুল? আহা রেগে যাচ্ছ কেন? আমার কাছে ধারালো কিছু নেই তাই বললাম। তো আমার কাছে কি আছে? হ্যাঁ কেন? তুমি জিভ দিয়ে খুঁড়ে ফেলো। বাবা বলে তোমার জিভে নাকি খুব ধার। এরকম এরম করে। আজকে এদের বাপ বেটিকে যেন মেরেই ফেলি। এই সরো সরো তো, আমাকে এখানটা খুঁড়তে দাও। ওই দিকটা খোঁড়। হ্যাঁ তো ওইখানটা ভালো করে খোঁড়। সরা সরা। কি একটা ঠক করে আওয়াজ হলো না? পেয়ে গেছি। কি সুন্দর! আমি বরঞ্চ না এগুলোকে গিয়ে ফেসবুকে আপডেট দিয়ে আসি, #গয়নার বাক্স। দেখি। মা কি সুন্দর!
এই হারটাই খুঁজতে এসেছিল সেদিন রঘু ডাকাত। দেখ মানু দেখ, এটা কি সুন্দর দেখ। তোমার পছন্দ হয়েছে তো পুতনা? এবার কিন্তু তুমি বলতে পারবে না যে আমাদের বংশ থেকে তোমাকে কিছু দেয়নি। না আর বলবো না। কিন্তু আমার মনে এখনো একটা খটকা লাগছে জানো। কি? একটা মানুষ একটা জিনিস লুকিয়ে এত ক্লু কেন রেখে যাবে বলো তো? যাতে সহজে খুঁজে পায়। তুমি হলে লিখতে না, তাহলে কেন বলতো? তাহলে কি ঠাকুমা জানতেন যে উনি সেদিন রাতে মারা যাবেন? মারা যাবে না মারা হবে? কি বলতে চাইছিস? আমি শিওর ঠাকুমার মৃত্যুটা না স্বাভাবিক ছিল না। উনি জানতেন যে ওনাকে সেদিন রাতেই মারা হবে, তাই জন্য উনি জিনিসগুলোকে লুকিয়ে এত কটা ক্লু রেখে গিয়েছিল। তুই এত শিওর হলি কি করে বলতো? তোমাদের ওই প্রথম কবিতার লাইনটা মনে আছে? কোনো কাজ কাকুন ছাড়া ষড়যন্ত্রের তরে। তার মানে পরিবারের মধ্যেই কেউ? সেটা তো আমি খুঁজে বের করবই। ঠিক আছে ঠিক আছে, এখন সবাই বাড়ি চলো।